গিয়াসউদ্দিন আর তাহির, আমরা যাকে তাহির হুজুর নামে চিনি, এই গিয়াসউদ্দিন আর তাহির হুজুরকে চিনে না বাংলাদেশ কেন, পৃথিবীতে আমি মনে করি যে কি অন্তত মুসলমানদের মধ্যে এমন কেউ বাকি নেই ওনাকে চিনে না। তো ওনাকে চিনে মানে ভিন্ন ধর্মীরা তো বটেই, মানে অনলি উনি বিশ্ব ভাইরাল, ওনাকে বিশ্ব ভাইরাল বক্তা বলা যেতে পারে। তো উনি ওনার এই ওনাকে চিনা বা ওনার ভাইরাল হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতি সম্পর্কে আশা করি সবাই অবগত আছেন, বাংলাদেশের সবাই। তো এই গিয়াসউদ্দিন আর তাহিরের পরিচিতির আসল রহস্য হচ্ছে উনি ওনার ওয়াজের মাধ্যমে খুবই মনোমুগ্ধকর উশৃঙ্খল কিছু জিকির, যেই জিকিরগুলা সরাসরি ইসলামী শরীয়তের সাথে সংঘর্ষমূলক এমন জিকির। এরপর ওনার যেই কি বলবো, ওনার জিকিরগুলো তো সবাই দেখছেন, মোটামুটি জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা কখনো ওনার এই উদ্ভট জিকিরগুলোকে সমর্থন করবে না, আশা করি এটা। যারা অশিক্ষিত, মূর্খ এবং ভণ্ডদের অনুসারী, ভণ্ডদের আপনার মুরিদ, হ্যাঁ, একমাত্র ওরাই এই গিয়াসউদ্দিন আর তাহিরি ভণ্ড প্রতারককে সাপোর্ট করে এবং ভালোবাসে। তো উনি ইদানিং ওনার একটা গান, এটাকে গানে বলা যেতে পারে, একটা গান ভাইরাল হয়েছে। গানটা হচ্ছে উনি এভাবে বলছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়ব হয়ে। আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়ব হইয়া, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়ব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার কেউ ফিরে না খালি হাতে দরবারে। রাসূলের ধন খাজাকে দেওয়ার পরে শুয়ে আছে খাজার খাজার দরবারে, যাই হোক এভাবে বলা হয়েছে, তাহিরি এভাবে গানটা বলছে। এরপরে আবার খাজার দরবারে কেউ খালি হাতে ফিরে না, হ্যাঁ, এইভাবে। তো এই গানটি আশা করি সবাই শুনছেন তাহিরি হুজুরের। আচ্ছা বলেন, এই গানের কোনো আছে, গানের কোনো অর্থ আছে? উনি বলছে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়ব হইয়া। প্রশ্ন হচ্ছে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়ব হইয়া, সেই 1400 বছর আগে আল্লাহ যদি রাসূলকে যদি আল্লাহর দন দিয়া গায়ব হয়ে যায়, তাহলে এই 1400-1500 বছর পরই এই পৃথিবী কে নিয়ন্ত্রণ করতেছে? এটা হচ্ছে মুসলিম উম্মাহর কাছে প্রশ্ন। আল্লাহ যদি গায়ব হয়ে যায় তাহিরের কথা মতে, আল্লাহ যদি রাসূলকে আল্লাহর ধন দিয়া গায়ব হয়ে যায়, তাহলে এই পৃথিবীর নিয়ন্ত্রককে, বর্তমানে এই পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে কে? মুসলমানের দৃষ্টিকোণ থেকে। এরপর আবার কি করেছে? রাসূলের দল খাজাকে দিছে, ঠিক আছে? তো রাসূলের এবার আল্লাহর দল যখন রাসূলকে দিছে, আল্লাহ দিয়েছেন গায়ব হয়ে যায়। এবার রাসূলের দল মানে যেই দল আল্লাহ রাসূলকে দিছে, ওই দল আবার রাসূল খাজাকে দিছে। কোন খাজাকে? উনি কোন একটা খাজার কথা বলছে, আজমির নাকি কোন খাজার একটা কথা বলছে, মানে ওই রাসূল আবার সেই দল আবার খাজাকে দিছে। তো ওই খাজার দরবারে নাকি মানুষ গেলে খালি হাতে ফিরে না, ঠিক আছে? এটা হচ্ছে তাহিরের গল্প। তাহলে কি বলা যেতে পারে যে ওই খাজাই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে? কারণ তাহিরের বক্তব্য অনুযায়ী আল্লাহ যেহেতু গায়ব হয়ে গেছে রাসূলকে ধন দিয়া, আবার রাসূলও খাজাকে ধন দিয়া, তার মানে রাসূলও গায়ব হয়ে গেছে। এটাই তো প্রশ্ন দাঁড়ায়। তো এখন তার মানে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ খাজা, পুরা বিশ্বে, মানে পুরা ইয়ার সৌরজগতের নিয়ন্ত্রক কি এই খাজা? মানে এটা হচ্ছে তাহির কথা অনুসারে বলা যেতে পারে আর কি। তো এই সমস্ত ইমানহারা উদ্ভট গান গেয়ে আর মানে মানুষকে বিভ্রান্তি করে এরপর যখন শাইখ আহমদুল্লাহ যখন এটার একটা প্রতি উত্তর দিছে যে এইভাবে কথা বললে ইমান হারা হয়ে যাবে মানুষ। আসলেই তো দেখুন, আমরা জানি পৃথিবী কেন সারা সৌরজগতের 7 আসমান 7 জমিনের নিয়ন্ত্রণ করছে একমাত্র মহান আল্লাহ তাআলা, হ্যাঁ, নিয়ন্ত্রণ করতেছে। তো সেক্ষেত্রে তাহিরের এটা অবশ্যই উদ্ভট কথা।
অবশ্যই ইমান হারা কথা যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলকে দম দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে উদ্ভুত কথা। তো শাইখ আহমদুল্লাহ হুজুর অত্যন্ত চমৎকারভাবে ওনার এই বক্তব্যের এই গানের বিরোধিতা করছে। শাইখ আহমদুল্লাহ হুজুরকে অসংখ্য ধন্যবাদ। একটা ভণ্ড প্রতারক মাজার পূজারি, মানে উনি এই তাহিরি এমনভাবে গানটা সাজাইছে যাতে করে মানুষ খাজার প্রতি আকৃষ্ট হয়, মানে মাজারের প্রতি আকৃষ্ট হয়, যে মাজার গেলে পাওয়া যায় আল্লাহর দন রাসূলকে দিয়া গাই হয়ে গেছে, আল্লাহ তো গাই হয়ে গেছে, আবার রাসূল খাজা বাবার দিয়া বা মাজার মাজার মানে ফিসাবগুলো দিয়ে রাসূলও নেই। এখন সব ধন মাজারিদের কাছে, মানে মাজার ফির সাহেবদের কাছে সব। তো এই আসলে আমরা যখন এই ভণ্ড ফিরদের বিরুদ্ধে কথা বলি তখন আমাদের কিছু মাজার ভক্ত কিছু মুরিদ আমাদের বন্ধু বান্ধব আছে, এরা আমাদের সাথে রাগ করে, এরা আমাদের সাথে ঝগড়া করে, এরা মানে ভণ্ডদের বিরুদ্ধে কথা বললে এদের কষ্ট লাগে, আঘাত লাগে। আরে ভাই আমি বলি, সঠিক যারা হক্কানি আলেম, হক্কানি ফির, তাদের বিরুদ্ধে কথা বললে তোমার জ্বালা হওয়া উচিত। আর তাদের বিরুদ্ধে বলবে কেন? তারা তো পৃথিবীর কোনো মানুষকে বলে যায়নি। ফির সাহেবরা, বিশেষ করে যারা হক্কানি আলেম, হক্কানি ফির, সঠিক ফির, তারা কখনোই বলে যায়নি যে আমার মাজার, আমার নামে মাজার করে ওই মাজারে টাকা তোলো, ওই মাজারে দান সদকা করো, মানুষকে বলো দান সদকা করার জন্য। তাহিরের মতো এইসব ভণ্ড প্রতারককে বলে যায়নি যে আমার দাবিদারি করতে সবাইকে আহ্বান করবা, আমার কাছে এসে চাইতে বলবা। কোন ফির এটা বলে নাই। কিন্তু এই বর্তমান সমাজে বিশেষ করে চট্টগ্রামের অনেক প্রচুর মানে এইসব আছে ভণ্ড প্রতারকরা, ফির সাহেবদের মান ক্ষুণ্ণ করে, মানে মানুষকে আহ্বান করে যাতে করে তাদের ফ্যাট ফুজের ব্যবস্থা হয়, তাদের রিজিকের ব্যবস্থা হয় মানুষের থেকে টাকা খেয়ে, মানুষের টাকা দিয়ে। সেই জন্যই বারবার মাজার প্রতি আহ্বান করে, ঠিক আছে, এবং মাজার দেওয়ার জন্য আহ্বান করে, মাজার দান করার জন্য আহ্বান করে, ঠিক আছে। যেই দান করলে যে দানের টাকা তারা খেতে পারবে, তাদের ফ্যাট ভরবে। তো এই যে ফ্যাট ফুজারি, এটা বলাই যেতে পারে। তো এই ভণ্ড প্রতারক তাহিরি শয়তান, মুখোশধারী শয়তান, লেবাসধারী শয়তান, এই শয়তান শাইখ আহমদুল্লাহ হুজুরকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। আরে তোর মতো ভণ্ড শয়তান প্রতারককে, মাজার পূজারি, সিন্নিখোর শয়তানকে বাংলাদেশের সঠিক মুসলমানরা তো তোকে গণাই ধরে না আলেম হিসাবে। তুই তো একটা শয়তান, বদমাইশ। তোর নাচানাচির কি ভিডিও এখনও ডিলিট হয়ে গেছে? যায়নি তো। তোর চা ডেলিটি সেই ডাইরেক্ট তো এখনও মানুষ ভুলে যায়নি। হ্যাঁ, কফি খাস সেই ডাইরেক্ট তো ভুলে যায়নি। তারপর তোর বিভিন্ন কীর্তি কাহিনী মানুষ তো ভুলে যায়নি। ওয়াজের মধ্যে তুই যে তোর মানে কি বল, জিকির করতে যাইয়া নিজের নামে যত রকমের জিকির, ঠিক আছে, যেটা একটা উদ্ভট উশৃঙ্খল জিকিরগুলো করে, যে জিকিরের কারণে মানুষের ইমান নষ্ট হয়, মানুষের আমল নষ্ট হয়, এমন জিকিরগুলো করে। তো এই সমস্ত উশৃঙ্খল ভণ্ড প্রতারক তাহিরিদের মতো আরও কিছু চট্টগ্রামের ভিতরে আছে, সারা বাংলাদেশেই কিছু কিছু আছে, চাঁদপুরেও আছে কয়েকটা। তো এই সমস্ত ভণ্ড প্রতারক থেকে মুসলমানরা যেন দূরে থাকে সে আহ্বান করব, এবং হক্কানি আলেমদের পক্ষে কথা বলবেন এটাই আহ্বান করব। যারা ভণ্ডদের পক্ষে কথা বলবো আমরা মনে করব তারাও ভণ্ড, তারাও প্রতারক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।